চট্টগ্রাম বন্দর বিদেশিদের এবং বিদেশি কোম্পানির কাছে না দেওয়ার দাবিতে এবং দেশীয় ব্যবস্থাপনা সেই বন্দর পরিচালনা সহ করিডোর বেশ কিছু ইস্যু নিয়ে তারা কিন্তু রোড মার্চের ঘোষণা দিয়েছিল বামপন্থী যে রাজনৈতিক দলগুলো এবং তারা আজকে যদি বলা যায় এই মুহূর্তে ঠিক মিছিল শুরু করেছে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এবং সেই মিছিলটি বঙ্গভবন হয়ে তারা কিন্তু আসলে মিছিলটি এগোবে এবং চট্টগ্রামে পৌঁছানোর আগে ঠিক 12টির মতো উপরে সমাবেশ এই রোড মার্চ যারা করছে তারা কিন্তু 12টির অধিক সমাবেশ করবে বিভিন্ন জায়গায়। চট্টগ্রাম নারায়ণগঞ্জে কিন্তু আজকে সমাবেশ অনুষ্ঠিত হবে, তারপর ফেনী কুমিল্লা সহ যেটি বলছিলেন তারা সংগঠনের এই রোড মার্চের আয়োজক যারা রয়েছেন তাদের পক্ষ থেকে বলা হচ্ছে 12টিরও অধিক জায়গায় আসলে তারা এই লং মার্চটি করবেন, রোড মার্চটি করবেন এবং রোড মার্চে 12টির বেশি সমাবেশ তারা করবেন। এমন যেমনটি বলে রাখতে চাই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর বন্দর রক্ষা সহ বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু বামপন্থী রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের সঙ্গে সরকারের একজন আলোচনা সমালোচনার জায়গা তৈরি হয়, যেখানে চট্টগ্রাম বন্দর এবং করিডোর ইস্যুতে যখন আলোচনা তৈরি হয় তখন তার বিরোধিতা করে আসছিল এই বামপন্থী রাজনৈতিক দলগুলো এবং সেই প্রেক্ষিতে তাদের কিন্তু যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু তারা ঘোষণা করেন এবং তার সেই কর্মসূচির অংশ হিসেবে রোড মার্চ ঘোষণা করেন 27 এবং 28 তারিখের যে রোড মার্চ সেটি আজকে সকাল ঠিক 9:30টার সময় জাতীয় প্রেস ক্লাবের সামনে গণসংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু করে এবং এরপর তাদের এই একটি উদ্বোধনী সমাবেশ হয় এবং সেই সমাবেশ শেষে তারা একটি মিছিল নিয়ে বের হয়েছে, যে মিছিলটি বঙ্গভবনের সামনে হয়ে বেশ নারায়ণগঞ্জ সহ বেশ কিছু জায়গায় তারা আসলে সমাবেশ করবে। দর্শক সরাসরি দেখছেন দেশমতো লাইভে, যেখানে এই মিছিলটিতে কিন্তু অংশ নিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সহ বা বেশ কিছু রাজনৈতিক দলের প্রধান যারা রয়েছে তারা কিন্তু এই সমাবেশটিতে অংশ নিয়েছে এবং অন্যদিকে বলা যায় সমাবেশ শুরুর পূর্বেই কিন্তু আমরা লক্ষ্য করেছি বিভিন্ন ছাত্র সংগঠন, নারী সংগঠন, শ্রমিক সংগঠন তারা প্রত্যেকেই কিন্তু আসলে এই মিছিলটিতে আগে সমাবেশের সংগতি জানিয়েছে। এই রোড মার্চে সংগতি জানানোর পরেই তাদের একটি বক্তব্য রাখা হয়, তাদের সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক তার বক্তব্য রাখার পরপরই আসলে মিছিলটি শুরু হয়। দর্শক সরাসরি দেখছেন দেশমতো লাইভ, সেখান থেকে দেখার চেষ্টা করছি বামপন্থীদের যে রোড মার্চ সেই রোড মার্চ কিন্তু শুরু হয়েছে ঠিক রোড মার্চ কিন্তু রোড মার্চ শুরু হয়েছে, যেখানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জাসদ এবং বাসদে সব বিভিন্ন যে বামপন্থী রাজনৈতিক দলগুলো রয়েছে তারা এই রোড মার্চে অংশ নিয়েছে। বেলা 9:30টার দিকে কিন্তু গণসংগীত পরিবেশনের মধ্য দিয়ে প্রথম রোড মার্চের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয় এবং তারপর আমরা লক্ষ্য করেছি যে উদ্বোধনী বক্তব্য কিন্তু আসলে রেখেছেন রুহিন হোসেন প্রিন্স এবং সিপিবি সাধারণ সম্পাদক যিনি এবং বাম মোর্চার যিনি সমন্বয়কের দায়িত্ব পালন করছেন, তার এই বক্তব্য রাখার পরপরই পরিচয় পর্ব এবং তারপরই মিছিল শুরু হয়েছে। মিছিলটি বঙ্গভবনের পাশ দিয়ে তারা আসলে যাবে এবং তারপর তারা মূলত বিভিন্ন জায়গায় সমাবেশ করবে এবং সেখান থেকে বাসে করে তারা নারায়ণগঞ্জ, চট্টগ্রাম রোড সব বেশ কিছু জায়গায় 12টিরও অধিক জায়গায় তারা সমাবেশ করবে। দর্শক যদি বলা যায় অন্তর্বর্তীকালীন সরকার যখন আসলে বন্দর রক্ষণাবেক্ষণ ব্যবস্থার জন্য বিদেশি কোম্পানির কথা বলা হচ্ছে, আন্তর্জাতিকভাবে যারা ভালো করবে তাদের বিষয় যখন বলছে তখন কমিউনিস্ট পার্টি এবং বামপন্থীদের পক্ষ থেকে কিন্তু এক ধরনের প্রতিবাদ জানানো হয়েছিল এবং তারই প্রেক্ষিতে বামপন্থী যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলো একসাথে কিন্তু তারা আসলে একসাথে করে কিন্তু তারা আসলে যে রোড মার্চের ঘোষণা করে, যে রোড মার্চের ঘোষণা মধ্যে তারা বলছে সকল প্রকার আর যে চুক্তি এই চুক্তিগুলো তারা আসলে করতে দিতে চায় না এবং তারা বলছে যে এই বন্দর রক্ষার আন্দোলনের জন্য যা যা করতে হয়। দর্শক সরাসরি দেখছেন দেশমতো লাইভ, যেখানে দেখানোর চেষ্টা করছি
এখানে বামপন্থী 60-এরও অধিক সংগঠনের প্রতিনিধিরা রয়েছেন যারা সংহতি জানিয়েছে এই রোড মার্চে। বিশেষ করে রাজনৈতিক দলগুলোর মধ্যে কমিউনিস্ট পার্টি, জাসদ সহ গণমুক্তি বেশ কিছু বামপন্থী রাজনৈতিক দল রয়েছে যাদের নেতৃত্বে আসলে এই রোড মার্চ। ভাই একটু সাইড হয়ে আসুন। দর্শক সরাসরি দেখছেন দেশ রূপান্তর লাইভ। ভাই আপনি মোবাইলটা করলে একটু সাইড হয়ে করেন। হ্যাঁ, সাইড হয়ে করেন। দর্শক দেখছেন দেশ রূপান্তর লাইভ, যেখানে দেখার চেষ্টা করছিলাম বামপন্থীদের যে রোড মার্চ, চট্টগ্রাম অভিমুখে যে রোড মার্চ, এই রোড মার্চ কিন্তু শুরু হয়েছে এবং 12টিরও অধিক জায়গায় এই সমাবেশ লং রোড মার্চের প্রতিমধ্যে 12টিরও অধিক জায়গায় তারা সমাবেশ করবে এবং সেই সমাবেশে তারা মূলত বন্দর রক্ষার যে দাবিগুলো রয়েছে সেই বন্দর রক্ষার জন্য যে ব্যাখ্যাগুলো তারা চেয়েছে এবং আজকেও কিন্তু সমাবেশ শুরুর আগে তারা সেই কথাগুলো তারা বলেছেন, যে কারণে তারা আসলে রোড মার্চটি করছেন এবং তারা এখন এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে থেকে মিছিলটি শুরু করে পল্টন মোড় হয়ে তারা এই মুহূর্তে গুলিস্তান অভিমুখে যাচ্ছে, যেখান দিয়ে বঙ্গভবনের সামনে দিয়ে তারা আসলে সেখান থেকে যাত্রা শুরু করবেন এবং নারায়ণগঞ্জ সহ বেশ কিছু জায়গায় সমাবেশ অনুষ্ঠিত হবে। এই বন্দর অভিমুখে বিপ্লবীদের কি কোনো কর্মসূচি আছে? করছে ছুটি আর চলে চোর হলো না, হাতের তালি মুখে বলি ডাকাতে প্রেস ক্লাবে পল্টনে চালিয়ে দিয়ে নারায়ণগঞ্জে বিভিন্ন মিছিল আসলে এখনো মিছিল চলছে, যে মিছিলটি আসলে বঙ্গভবনের সামনে দিয়ে পৌঁছাবে, যেখানে এবং আপনারা লক্ষ্য করছেন এই মিছিলে রাজনৈতিক দলগুলো পাশাপাশি ছাত্র সংগঠনগুলো কিন্তু মিছিলে অংশ নিয়েছে। এই মুহূর্তে ছাত্র নিয়ে একটি মিছিল আসলে যাচ্ছে, যে মিছিলের মধ্য দিয়ে বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠনগুলো রয়েছে, সেই ছাত্র ইউনিয়ন সহ বা যুব ইউনিয়ন বিভিন্ন রাজনৈতিক যে সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু অংশগ্রহণ করছে এই রোড মার্চ। আমরা লক্ষ্য করছি বিভিন্ন ছাত্র সংগঠন, যুব সংগঠন, শ্রমিক সংগঠনের প্রতিনিধি যারা রয়েছে তারাও কিন্তু এই রোড মার্চে অংশ নিয়েছে। এই যদি বলা যায় এই মিছিলটি এই মুহূর্তে আসলে যদি বলা যায় চট্টগ্রাম অভিমুখে যে যাত্রা, সেই যাত্রায় কিন্তু অংশগ্রহণ করছে এবং তারা আগামীকাল চট্টগ্রামে কিন্তু বন্দর সামনেই তারা সমাবেশ করবে। দর্শক, এই ছিল বামপন্থীদের রোড মার্চের মিছিল শুরুর খবর। পরবর্তী আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।